তারপর চম্পা সুন্দরী, এবার তো তোমার পালা। যাও তুমি না। যাও তুমি না। পাঁচে পঞ্চম হারিয়ে যায়, সারাক্ষণ তোকে নজরবন্দি করে রেখে দিয়েছো। কেন রাখবো না শুনি? সপ্তমী তো ওকে আমার হাতে দিয়ে গেছে সাবধানে রাখার জন্য। তাই নাকি? ও ভালো কথা পঞ্চম, সপ্তমীর ফুলসজ্জার তত্ত্বের যা যা লাগে সব আমি পাঠিয়ে দেবো, কেমন? কিন্তু তোদের মামি তো শরীর খারাপ বলে বউ ভাতের নেমন্তন্নে যেতে চাইছে না। সে কি? আরে না না, সেরকম কিছু নয়। তোদের ভালো তো কোনোদিনই দেখতে পারি না। হ্যাঁ, বড় লোকের বাড়িতে সপ্তমীর বউ ভাত হচ্ছে দেখে প্রাণটা হাউ হাউ করবে, তাই। যাকে তোর এখন যা, আমাকে এই বেলার মধ্যে সবকিছু গুছিয়ে নিতে হবে। আসি মামা, এসো। এই যে দত্তদা। আরে বাপ, এত বড় ব্যাগে এইটুকু বাজার? না মানে আমার আর তোর বৌদির শুধু এবেলার মতন একটু কিছু নিয়ে এলো। রাতে আবার সপ্তমী বউ ভাতে বড় লোকের বাড়িতে বিশাল খাওয়া, কি বলে? তাহলে রওনা দিবি কখন? সন্ধ্যের আগে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আয় চলে। তাহলে শুনলুম সপ্তমীর শ্বশুর বাড়িটাও নাকি বিশাল। আচ্ছা মা, তোমার ছেলের বউ ভাতা তুমি এখানে এভাবে বসে আছো, যাও দেখাশোনা করো। বউ ভাত এই তোর আশকারাতেই কিন্তু দীপু এত বড় সাহস দেখালো। সাহস? দীপু ভীতু ছিল কবে? আর তাছাড়া একে সাহস না বলে বাহাদুরি বলাই ভালো। নিজের পছন্দে বিয়ে করে নিয়ে এলো, আমার মতামতেরই কোনো ধার ধারলো না। আহ মা, আজকের দিন এসব ছাড়ো না। তা নয় ছাড়লাম, কিন্তু 5 জনের মধ্যে তোমাকে ছাড়তেই তো আমার ভয়। বেফাস কিছু বলে ফেলে সবার মাঝে আমাদের বাড়ির প্রেস্টিজটা দয়া করে তুমি খেও না। তোমাদের বাড়ির প্রেস্টিজটা এত দিন ধরে বাঁচিয়ে রেখে যখন শুধুই শ্রীবৃদ্ধি করলাম, তখন হুট করে কি একদিন ওটা খেয়ে ফেলা যায়? আর তাছাড়া ওর স্বাদটা খুব সুবিধের নয়, বড় তেঁতো। থাম, তোকে আর লেকচার দিতে হবে না। আমি মরছি আমার জ্বালায়। সোনা নেই, দানা নেই, যৌতুকের নামগন্ধ নেই, ভারী একটা বিয়ে করে নিয়ে চলে এলো। আচ্ছা মা, বাড়িতে যে অতিথিরা এসছে তারা তো নতুন বউকে দেখতে এসছে, কেউ তো যৌতুক দেখতে আসেনি। আর তাছাড়া কিছু মনে করে না মা, তুমি কোন রাজ পরিবার থেকে এসছো? তুমি তো খালি হাতে এসছিলে। আমার ঠাকুমা মানে তোমার শাশুড়ি তোমাকে তো সাদরে গ্রহণ করেছে, তা তুমি একে গ্রহণ করতে পারছো না কেন? চুপ কর। এর জন্যই দীপা বলছিল দাদার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখো মা, এ বাড়িতে একটা বৌমা ছাড়া তোমার আর কিছুরই তো অভাব ছিল না। তাহলে তোমার দীপার এরকম বিক্রিপনা কেন, যখন সঙ্গে করে কেউ কিছুই নিয়ে যেতে পারবে না? এত বড় লোকিপনার কি আছে? নমস্কার। যাও যাও, ওপরে যাও, সাবধানে যাবে। কেন? সেটা বুঝি পিছল? সিঁড়িতে পিছলে পড়ে পা ভাঙলে প্লাস্টার করে সেটা সারানো যেতেও পারে, কিন্তু অসাবধানে কোনো দামি জিনিস ভেঙে ফেললে সেটা জোগাড় করা নাও যেতে পারে। ওরি, এদের উপরে নিয়ে যা। আসুন, সাবধানে যাবি। হ্যাঁ। বাবা, কত বড় বড় কথা শুনিয়ে গেল। চুপ, দিদি শুনতে পেলে কষ্ট পাবে। এসো এসো। আসুন আসুন আসুন। এসো, দেখো এই হলো সত্যমির ঘর। নিউ মার্কেট থেকে স্পেশাল অর্ডার দিয়ে লোক আনিয়ে তবে এই ঘর সাজানো হয়েছে। তাই বুঝি? দারুণ সুন্দর হয়েছে। বাবা, কত বড় খাট! আরে ওঠো ওঠো ওঠো, আজকে ফুলসজ্জার বিছানায় আগে কাউকে বুঝতে নেই। সত্যি একেবারে গাইয়া তুমি। দিদি কোথায় আছে? হ্যাঁ, সপ্তমীটি কোথায় আছে? হ্যাঁ, আমাদের সেখানে নিয়ে চলুন। চলো। এই মেয়েরা, এই শোনো শোনো, তোমরা এবার ওদিকে যাও তো। সপ্তমীর বাপের বাড়ির লোকেরা এসেছে, ওদের তো কোনো গোপন কথা থাকতে পারে। এসো এসো এসো।
কাছে আয়। তোর তোর মুখটা আমার শুকনো লাগছে কেন? এ দুদিন সময় মতো খাওয়া হয়নি নিশ্চয়ই। জানিস দিদি, তুই যখন তোর ঘরে ওই ফুল দেওয়া সাজানো খাটটা শুবি না, তখন তোকে আর দেখাই যাবে না। একটু আগে আমি বসেছিলাম, আমি আমি এতটা ছোট হয়ে গেছিলাম। আর তার থেকেও ছোট হয়ে গেছি ওর ননদের কথায়। চম্পা, ছাড়ো তো সব কথা। এই যে পঞ্চম দা, আপনি তো ভালো গান করেন, হয়ে যাক না আজ একটা। শুনেছি পঞ্চম দা অনেককে আবার গানও শেখান, তুই শিখবি রেশমি? না না, ঠাট্টা নয়। পঞ্চম দা, হয়ে যাক না আজ একটা। ভাই, পাখিটাকে ঠিক মতো ছোলা দিয়েছিলি? ঠাকুরকে ধূপ জ্বালিয়ে জল দিয়েছিলি তো দুপুরে? বল না, ওবারে সব খবর আমাকে বল না। অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।